পারবা না মানে? এই ছোট তো মানুষ করছে তো কি হইছে? এলে কি বাইরে সবকিছু দিয়া দিবা? হ্যাঁ কি তাহলে আঙ্গুল সুমো আঙ্গুল? ভাইয়ে আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, ভাইয়ে শুনলে মনে কষ্ট পাইব না? আমি কি আসতে কথা কোন মানুষ? অন্য সময় আছে ভাই, তা আলাদা। সেই মাটিতে আমাকে জন্ম হইছে, একদিন আমরা এই মাটির তলেই মিশা যাব। মরার আগে আমি একবার একটু মইরা দেখলাম এই দুনিয়াতে আমার কদর কতটুকু। জীবনে তগলিকে আমি কি না করছি। একটু বাজারের দিকে যাই। বাজারে যাও মানে? তোমার আমি কালকে রাতে কি কইছি ভুলে গেছো? না দেখো, এই ভাই আমাকে ছোটতে মানুষ করছে, তুমি যেটা করছো কইছো আমি কাজ করতে পারবো। পারবা না মানে? এই ছোটতে মানুষ করছে তো কি হইছে? এলে কি বাইরে সবকিছু দিয়া দিবা? হ্যাঁ কি তাহলে আঙ্গুল সুমো আঙ্গুল? আমি কোনো কথা জানি না, আমার কথা শুনো। আমার এই সম্পত্তি সব চাই। তোমার ভাই তো তুমি কেমনে লইবা কেমনে কি করবে এটা আমি জানি না। যদি না লইছো তাইলে এক্ষুনি বাড়ি করছে আমার বাপের জামগা, বুঝছো? যে তুমি খামা কি করতেছো? আমাকে বড় ভাই যে ছোটতে মানুষ করে তুলছে, কেমনে এর সামনে আমরা এগুলি করবো? কেমনে সামনে আমরা এগুলি করবো? এমনিই করবা, নইলে ওরাই তো ঘরে আইবে না। এক্ষুনি ঠুন্ডা দিও, মনে যেন থাকে। ঠিক আছে, দেখি আমি কি করা। আবার কই দেখি? এক্ষুনি যে কথা কইবা মনে যেন থাকে। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। দিদা মনটা খুব খারাপ মনে হইতেছে। দেখা তো রইদের মধ্যে থাকতেছে হারাটা করছিস কি? ছোট বউ তোর লোকে যে আলাপ আলোচনা করছে আমি আড়ালে খাড়াইয়া সব শুনছি। আরে তোরা তো দুই ভাই আমার সন্তানের মতো, তবে সুখী আমার সুখ। বউ যা চায় আমি তাই করবো। তুই এটা নিয়ে কোনো মাথা খারাপ করিস না, ঠিক আছে? সে হারার কি অবস্থা করছে, হ্যাঁ বউ খারাপ দেখলে আমি একটু কষ্ট লাগে। তোরা দুইটা ভাই তো আমার সন্তানের মতো, কাম কর। বউয়ের কথায় কোনো মন খারাপ করবি না, তোরা যেমনি সুখে থাকবি এই ব্যবস্থা আমি করবো। এই বাজারে যাবি তো? বাজারে যাইতাছি। এই তুই একটু দই বাংলায় কোনো জিনিস খাবি, টেনশন করবি না, শরীর খারাপ করবি না, হ্যাঁ? আর ঘরে যেটা সুখ লাগে শান্তি লাগে, বউরা যেমনি ভালো থাকে এই ব্যবস্থা আমি করে দেবো, কোনো চিন্তা করবি যা। বেশি দেরি করিস না কিন্তু, তাড়াতাড়ি আয় করিস। এইরকম বাপের মতো বড় ভাই কেমনে আমি 2 নম্বরই করবো? আমাকে কি যে একটা বিয়ে করাইলো, না পারি আমি এদিক করতে, না পারি এদিক করতে, কি জানি। রাইতে কি কইছে মনে আছে তো? সম্পত্তির লেখা ভাই তো অন্য আলাদা। কি আসতে কথা কও, দেওয়ালেরও কান আছে। এই ভাইয়ে আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, ভাইয়ে শুনলে মনে কষ্ট পাইব না? আমি কি আসতে কথা কোন মানুষ? অন্য সময় আছে ভাই, তা আলাদা। বিয়ে ভাইয়াছি ভাই এবার কখন ঢং বাজা মাছটা উল্টাই খাইতে জানে না। শুনলাম তোমার 2 ভাই আলাদা হয়ে যাওয়ার জন্য খুব চাপাচাপি করতেছে। আমিও বলছি, নিজের চোখেও দেখছি। মিয়া তাহে জীবনে কোনোদিন নিজের সুখ চাইলাম না, বিয়ার সাথে করলাম। আমি মনে করছিলাম এই ভাই দুইটাই আমার আসল, ভাই দুইটাই আমার আসল।
আমার নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়া ভাই দুটোর মুখে দিতে চাইছি। আমি মনে করি অবশ্যই আমার সুখ, আর ওরা যদি আমার মুখ দিতে চায় আমি কোনো বাধা দিই না। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই, অববৃদ্ধি আমার সুখ, আমি সব কিছু অপরাধে মিথ্যা দেব, আমি কোনো বাধা দিই না। তোমার এই গোয়ার তুমিটা আমার আর ভালো লাগে না। ভাইদের মানুষ করার জন্য নিজের বিয়েটাও তুমি করলে না। এখন যদি সব ছয় সম্পত্তি ভাইদেরকে লিখে দাও, তুমি গিয়ে কোথায় দাঁড়াইবা? নিজের কথা একটু ভাবো। দুস্তাহে, তুমি আমার ছোটবেলার বন্ধু, আমার অনেক ভালোবাসা বিধায় কথাগুলি করতেছে, তাই তো। কিন্তু তোমারে তো আমি বারবারই বলছি আমার জীবনের সমস্ত সুখ শান্তি আমার দুইটা ভাই নিয়ে। বিয়া শাদী করি নাই তাকে আমার সন্তান হইলে অমুকি আমি দিতাম না। ওই দুই ভাই আমি শুধু ভাই মনে করি না, ভাই আমার সন্তান, অবসুখে আমার সুখ। ওরা যদি আমার আলাদা কইরা সয় সম্পত্তি নিয়ে যদি সুখে থাকে আমি বড় শান্তি পাব। আমার জীবনের সুখ বলতে কিচ্ছু নাই। আমার দুইটা ভাই হইল আমার জান, আমার প্রাণ, ওরাই আমার সব কিছু। আমি এই লিগে মোটেও কিছু চিন্তা করি না। ওরা শান্তিতে থাকে, আমিও সুখী থাকি। তুমি যা ভালো মনে করো করো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার অনুভূতি আর তোমার ভাইদের অনুভূতি তো আমি এক দেখি না। তোমাদের ভাইদের ভালোবাসা তোমার প্রতি কতখানি আছে সেটা আমি একটু দেখতে চাই। কিভাবে? তুমি যদি চাও আমি একটা নাটক থিয়েটার জাতীয় কিছু করতে চাই তোমাদের এই কাহিনীটা নিয়ে। নাটক? কি নাটক? শুনো তা। ঠিক আছে, করো। তাহলে আমি কাজটা শুরু করি। আচ্ছা ঠিক আছে, তুমি রাজি থাকলে হলো। আমি রাজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকো, ভালো থাকো। আসি তাহলে। শোনেন মাইজা ভাই, আপনাকে বড় ভাই আর আমার জামাইয়ের কথা আমি কি কম, মরে গেছে, মরার সময় হয়েছে, মরে গেছে। তা ভালো কথা, এই যে মরার আগে গন্ডগোলটি লাগাই থুয়ে গেলে অনেক বেতালটি কেনা ভাঙবো কম। আমি আমার এই বাড়ি ঘরের সম্পত্তি বাগ পাটা না করে দেওয়া পর্যন্ত খেলে কিন্তু মারি দিতে দিতাম না। আগে সম্পত্তি বাগ করে দিবেন, তারপরে আরে মারি দিবেন, বুঝছেন? আর তুমি যদি এরপরে একটা কথা কইছো তাহলে কিন্তু দেখো একের বাড়ি ঘর ছেড়ে যামগা। আর তোমারে ভিডিও দাও। চুপ করো, এখানে আমার ভাইরা মারা গেছে, আমার সম্পত্তি লেগে পাগল হয়ে গেছে। আই মারা গেছে। আরে যে মরা হে মইরা গেছে গা, মরা লাগি আর কাইটা লাভ হইব? সম্পত্তি বাগবাটার করলে লাভ হইব? আমি এত কথা জানি না। সম্পত্তি বাগবাটার হইব, মইরা ঘর মানুষ মইরা গেছে গা। আরে সম্পত্তি দিয়া দরকার আছে, সম্পত্তিটা বাগ না হলে সামনে খামু কি? আমি সব সাফ কথা কয়ে দিলাম, আমার আগে সম্পত্তি বাগ হইতে হবে, তারপরে তোমার বাইরে মারি দিলাম। ছোট ঠিকই কইছে, 3 ভাগ হবো, 2 ভাগ আমাগো, ছোটর 1 ভাগ। মানে নাকি আপনাকে 2 ভাগ আমার 1 ভাগ, মানে সম্পত্তি সমান সমানে ভাগ হইব। বড় ভাই তো মরে গেছে গা, হ্যাঁ আবার কি আর ভাগ? আপনাকে সমান ভাগ, আমারও সমান ভাগ। যদি আর 19-20 হইছে তাহলে কিন্তু আমি বাড়ি করে আগুন লাগাই দেব, কয়ে দিলাম। তোমরা চুপ করো, তোমার জন্য বড় আব্বু মারছে। তোমার এত সম্পত্তির লোককে। থামো তোমরা, কি শুরু করলা? আমার বাপের মতো ভাইরা মারা গেছে আর তোমরা এখানে সম্পত্তি ভাগাভাগি করতেছো। কি করতেছো তোমরা? আরে তোমরা থামো না আল্লাহর রাস্তে, তোমরা সম্পত্তি দিয়ে পাগল হয়ে গেছো। এই থামো মানে কি? এখনো তুমি এখনো মাইজা ভাই আপনি শুনেন, সাফ সাফ কয়ে দিতেছি কিন্তু আমি যে টপ কানের হেড টপ কাই গেছে গা। এই সম্পত্তি বাদ না পর্যন্ত আমি কিন্তু আরে মাটি দিতে দিম না, কয়ে দিলাম। নাইলে কিন্তু আমি বাড়ি করে আগুন লাগাই দিব, আমি কয়ে দিলাম। সমান ভাগে ভাগ হন চাই। তোমরা যে সম্পত্তি ভাগ করতেছো লাশ সামনে রেখে, এই লোক যে আমার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছে, সেই ধারের টাকা আগে শোধ করো। টাকা যদি শোধ না হয় এই লাশ তো আমি মাটি দিতে দেবই না, তোমাদের সম্পত্তি আমি দখল করব। এবার বোঝো, তোমরা ঠিক করো কোনটা করবা। ওই বুঝা তোমরা তোমার এই বড় ভাই 10 লাখ টাকা কি করছে? বড় ভাই তো আমার কাছে কোনো সময় কয় নাই যে টাকা পয়সা নিচ্ছে। হয়তো আমগো মানুষ করতে গিয়ে বড় ভাই নিতেও পারে। আর দূর মিয়া আপনি আবার কইতেছেন, জান তো না জান।
টিয়া কি আপনি আম করতে পাইবেন? এই মরা বেড়াতে পাইবেন। এবার কবর দিলে মানে কবরতে টিয়া লেন। যান। কত সব। এই শুনো, আমি মেজো ভাই, যান তাড়াতাড়ি হেরে নিয়ে কবর দিয়ে যান। এই লাশ মাটি দানের ব্যবস্থা করো তাড়াতাড়ি। এখন লাশ দাফন করার তাড়াহুড়া কেন? আগে আমার 10 লাখ টাকা দিব, তারপরে লাশ দাফন হইব। আর না হলে সবগুলোরে পুলিশ দিয়ে আমি ধরে নিয়ে যাব। সেই মাটিতে আমাকে জন্ম হইছে, একদিন আমরা এই মাটির তলেই মিশা যাব। মরার আগে আমি একবার একটু মইরা দেখলাম এই দুনিয়াতে আমার কদর কতটুকু। জীবনে তগলিকে আমি কি না করছি। আমার বাবার সবচাইতে বড় আমানত তোরা দুইটা আমার ভাই। আমি কত কষ্ট কইরা নিজের জীবন বিসর্জন দিয়া তখন আমি মানুষ করলাম। এর লাইগা সামান্য কয়টা টিয়ার লাইগা হাসা আমি যদি বইরা যাইতাম, তাইলে কি আমার দেহ দাফন হইতো না? ভাইয়ের চাইতে দেহাটাই তো কষ্ট। ছোটখানে মাছ ধরতে গিয়া বিলের মধ্যে তোরে যখন সাপে সবল দেয়, আমি ওজা বৈদ্যর বাড়ি কিছু মাত্রাই নাই। কেউ না পাইয়া আমার মুখটা খালি কাকা করে। আমি দেখিয়া আমার মুখ দিয়া সেই বিষ চুষা নামাইছি নিজের জীবন বাঁচি রেখা। এলিগা তোর কাছে আমার কোনো কৈফিয়ত নাই। আমি খালি তোকে কাছে জানতে চাই, তোকে দুইটারে মানুষ কইরা আমি জীবনে কি পাইলাম। বন্ধু, বলছিলাম না তোমার ভাই আর ভাইয়ের বউয়েরা তোমার প্রতি কি মনোভাব পোষণ করে তা তুমি প্রমাণ পাইবা। প্রমাণ পাইছো? এই নিষ্ঠুর পৃথিবীতে আজ আমি বালা করে বুঝলাম মানুষের দাম নাই, সব দাম টাকা। তোমার সম্পত্তির দরকার, বাড়ির দরকার। আমার জীবনে কিছু দরকার নেই, জীবনে লোভা ছিল না। এই বাড়ি ঘর সম্পত্তি যা আছে সব তখন খ্যাতিয়া আজ আমি চইলা যাবো। আমার দুই চোখ সেদিকে যা, আমি গেলাম। চল বন্ধু, চল। ভাইজান মাফ করে দাও ভাইজান, আমাদের বাপের বন্ধু। আমরা অনেক ভুল করে ফেলাইছি ভাইজান। বড় ভাই, আমরা সহায় সম্পত্তি কিচ্ছু চাই না, আমরা খালি তোমার চাই। কিচ্ছু দরকার নেই। আমরা কথা শুনে ভুল করছি, আমাকে মাফ করে দাও বড় ভাই। মেজো ভাই ঠিকই কইছে, বউ কথায় আমরা অমানুষ হয়ে গেছিলাম। আমাকে তুমি মাফ করে দাও ভাইজান। ভাইজান, আমরা অনেক ভুল করছি, আমারও আপনি মাফ করে দিয়ে। ভাইজান, আমারও আপনি মাফ করে দিয়ে। আমি তো বড় গাছ, বড় ভাই। ভুল তো তোরাই খুব, ক্ষমা যে করতে পারে সেই তো মানুষ। আমি কি অগলকে রাগ করে থাকতে পারি? অগসুখই তো আমার সুখ। তোরা সুখে থাক, শান্তিতে থাক, এটাই আমার শান্তি। তোরা ভুল করলো, আমি তো ভুল করতে পারি না। নাটক তো তোমার বড় আপু দেখায় নাই, নাটক তো দেখাইছি আমি। এই নাটকের মূল পরিকল্পনা তো আমার। এই নাটক হয়েছে বলে আজকে সংসারটা আবার নতুন করে যাক। এই নাটকটা না সাজাইলে আমি আমার মূল্যায়ন করতে পারতাম না। তাই আজ আমরা সবাই সুখী। চলো।